বাকেরগঞ্জে শান্তির নীড়, গৃহহীন মুকুল বেগম পরিবার পেল মাথা গোঁজার ঘর। বরিশাল বাকেরগঞ্জ থেকে শাহীন হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক। বরিশালের বাকেরগঞ্জে গৃহহীন এক ভিক্ষুক পরিবারের জীবনে এসেছে স্বস্তির আলো। বহুদিন ধরে মানবেতর জীবনযাপন করা মুকুল বেগম ও আলমগীর হোসেন দম্পতির মাথা গোঁজার ঠাঁই হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সহযোগিতায়। সোমবার ১৭ নভেম্বর বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাদের হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত একটি ঘরের চাবি। ঘরটির নামকরণ করা হয়েছে শান্তির নীড়। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন মুকুল বেগম ও তার পরিবার। ঘর পাওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, মোরা ৫টা মাইয়া পোলা লইয়া বৃষ্টিতে ভিজতাম, রৌদে শুকাইতাম। শীতের দিনে পোলাপান নিয়া অনেক কষ্ট পাইছি। আল্লাহ অবশেষে মগর মুখের দিকে তাকাইল। ইয়োনো ম্যাডামরে আল্লাহ আরও বড় করুক। ভুক্তভোগী পরিবারের দুর্দশার খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন। তিনি জানান, সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। বাকেরগঞ্জের যে কোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করব। চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে ঘরটি পেয়ে যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে মুকুল বেগমের পরিবার। এই মানবিক উদ্যোগে বদলে যাওয়া একটি পরিবারের গল্প বাকেরগঞ্জে শান্তির নীড় সমাজে মানবতার আরও অনেক দৃষ্টান্ত তৈরির অনুপ্রেরণা হয়ে থাকুক। সবাই মুকুল বেগমের ঘরহীন অবস্থা প্রচারিত হয়েছে, সেটা দেখে আমার মনে হয়েছে একটা মানুষের আশ্রয় হিসেবে দিনে সে যাই করুক না কেন, রাতে তার একটা আশ্রয় দরকার যেখানে সে মাথা গুঁজতে পারে। তো সেই ভাবনা থেকে এখানে আমি এসেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে এখানে একটা আমি ঘর তুলে দিব। আসলে আমরা চেষ্টা করেছি আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে আমরা এই ঘরটা তুলে দেওয়ার। তো আশা করছি যে আপনারা যারা এই গণমাধ্যমে এই বিষয়টা দেখবেন, আমাদের অনেক অসহায় পরিবার আছে। আমি আহ্বান করব আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসবেন এবং সবাইকেই যাতে কেউ আমাদের রাস্তায় না থাকে, আমরা প্রত্যেকটা মানুষ যাতে একটা গৃহ ব্যবস্থা পায় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর আপাতত আমরা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে যেখানেই ঘর নেই বা যে কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।